আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকেই প্রশ্ন করেন কাঠগোলাপ গাছের ফুলের সিজন কখন? শীতের শেষে কাঠগোলাপ গাছে ইনফ্লো আসে, যদি ডাল ম্যাচিউর হয় তবেই। অনেক সময় দেখা যায় ফুল পাতা না এসে ডালের আগাতে কালো দাগ হয়ে থাকে। পাতা ও ফুল আসবে এই ভেবে আমরা অপেক্ষায় থাকি, কিন্তু পাতা বা ফুল কিছুই আর আসে না। উল্টো ডালের মাথার দিক থেকে পচতে শুরু করে। আবার অনেক সময় দেখা যায় কালো হয়ে ডালের মাথা শুকিয়ে যায়। এটাকে বলে ব্ল্যাক টিপ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঠগোলাপ গাছে ব্ল্যাক টিপ কেন হয়, ব্ল্যাক টিপ হলে কি করণীয়। ব্ল্যাক টিপ হলো একটি ছত্রাক যা কাঠগোলাপ গাছের শাখার অগ্রভাগকে মেরে ফেলে। সঠিক সময়ে খেয়াল না করলে এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। দেখুন, এই চারার মাথাটা ব্ল্যাক টিপ ছত্রাকে আক্রান্ত। এটার মাথাটা নষ্ট হলেও সাইড দিয়ে নতুন ডাল বের হয়েছে। ব্ল্যাক টিপ সাধারণত বসন্তে এবং শরৎকালে আঘাত করে, তবে বছরের যে কোনো সময়ও হতে পারে। এই রোগটি শাখার অগ্রভাগকে মেরে ফেলে, তাই এটি পাতা এবং সম্ভাব্য ফুলের বৃদ্ধি বন্ধ করে দেয়। ব্ল্যাক টিপ ছত্রাক শীতল, ভেজা এবং ছায়াময় এলাকা পছন্দ করে। অনিয়ন্ত্রিত থাকলে এটি একটি সম্পূর্ণ গাছকে মেরে ফেলতে পারে। আপনি যখনই ব্ল্যাক টিপ ছত্রাকে আক্রান্ত ডাল দেখতে পাবেন, তখনই ছত্রাকনাশক স্প্রে করবেন। এরপরেও যদি দেখেন ডালের অগ্রভাগ নরম হয়ে গেছে, তবে বুঝবেন ডাল পচতে শুরু করেছে। তখন আর দেরি না করে যতখানি ডাল নরম আছে কেটে ফেলতে হবে। ডাল কাটার পর কোনো কালো অংশ না থাকে খেয়াল করবেন। যদি থাকে তবে আবার সেখান থেকেই পচন ধরবে। অল্প করে কেটে কেটে দেখবেন, ভালো অংশ দেখা গেলেই কাটা বন্ধ করবেন। ডাল কাটার পর ডালের আগায় ঘন করে ছত্রাকনাশক গুলে দিয়ে দিতে হবে। ডালের চতুর্দিক থেকে নতুন করে আবার অনেক ডাল বের হবে। ব্ল্যাক টিপ যে কোনো গাছে হতে পারে, বড় গাছে হতে পারে, নতুন চারা গাছেও হতে পারে। এই গাছটা বীজ থেকে চারা করেছিলাম, এই গাছেও ব্ল্যাক টিপ রোগ হয়েছিল। দেখুন, এটার মাথার দিকে একেবারেই নষ্ট হয়ে মিশে গেছে। সাইড থেকে আবার নতুন ডাল বের হয়েছে। আপনার বাগানে যদি এই ছত্রাকের সমস্যা হয়ে থাকে, তবে প্রতিনিয়ত গাছগুলো দেখে রাখার চেষ্টা করবেন। 15 দিন অন্তর অন্তর বাগানের গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। প্রচুর রোদ লাগে এমন জায়গায় গাছগুলো রাখতে হবে। আমার বাগানেও এই ছত্রাকের আক্রমণ হয়, তবে সেটা এমনিতেই আবার ঠিকও হয়ে যায়। এর কারণ হলো গাছগুলোতে ভালোভাবে রোদ লাগে। কাঠগোলাপ বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। বৃষ্টির সিজনে বাগানে পানি জমে না যায় খেয়াল রাখতে হবে। আমরা নরমালি বিভিন্ন গাছের গোড়ায় সবজির খোসা ও উচ্ছিষ্ট দিয়ে থাকি। কাঠগোলাপ গাছের গোড়ায় এগুলো দেওয়া যাবে না, এতে করে দেখা যায় সবজি থেকে অনেক সময় অনেক রোগ গাছে হয়। অনেকেই আমাকে প্রশ্ন করেন কাঠগোলাপের টপ কাট কোনটা, টপ কাটের দাম বেশি হয় কেন? এটা হলো টপ কাটের চারা। টপ কাট থেকে সহজেই চারা হয়ে যায়। এই সিজনে চারা হতে সময় লাগে 1 থেকে 1.5 মাস। টপ কাটে আগে পাতা আসে, এরপর শিকড় চলে আসে। ডাল আগে থেকে ম্যাচিউর হলে ফুলও দ্রুত চলে আসে। নরমালি কাটিং থেকে চারা করলে ফুল আসতে সময় লাগে 1 বছর। এটা হলো মিড কাট। মিড কাটের চারা হতেও সেম সময় লাগে, তবে মিড কাটের চতুর্দিকে ডাল বের হয়, ডালগুলো বড় হতে সময় নেয়, ফুল আসে দেরিতে। তবে চারা করতে পারলে মিড কাটের সুবিধা বেশি। মিড কাট থেকে অনেকগুলো ডাল পাওয়া যায়। যারা নতুন কাঠগোলাপ গাছ সংগ্রহ করবেন, নতুন অবস্থায় কাটিং না কেনাই ভালো। একটু দাম হলেও চারা কেনার চেষ্টা করবেন। বিশেষ করে কমন ভ্যারাইটিগুলোর দাম কম। গাছের যত্ন করবেন, অভিজ্ঞতা হবে। এরপর নিজের গাছের ডাল কেটে চারা করে শিখবেন। তারপর বিভিন্ন ভ্যারাইটির গাছ সংগ্রহ করবেন। কমন কিছু ভ্যারাইটি আমার পেজেও পাবেন, খুব বেশি চারা স্টকে নেই। বিস্তারিত জানতে আমার পেজে নক করবেন। আমার পেজের নাম নন্দিনীস গ্রিন হাউস। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।